হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তোমাদের প্রত্যেকের সাথে এই আপডেটটি শেয়ার করব। যারা ভিডিওটি দেখছো, এখানে একটি রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশড হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, কেন্দ্রীয় সরকারের আন্ডারে। স্টাফ নার্স গ্রুপ বি পোস্ট যারা আবেদন করবে, কিভাবে আবেদন করবে, কোথা থেকে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, সমগ্র তথ্যটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। প্রথমে একটি বিষয় বলে রাখি যে অনলাইন অ্যাপ্লিকেশানস এবং ফি পেমেন্ট এটা শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে 1 আগস্ট থেকে শুরু হচ্ছে। 1 আগস্ট থেকে শুরু হচ্ছে, তার পাশাপাশি ক্লোজিং ডেট রয়েছে 31 আগস্ট ক্লোজিং ডেট। ওপেনিং ডেট অফ মডিফিকেশান উইন্ডো, যদি কোনোভাবে তোমরা মডিফিকেশানস করো সেটা 3 সেপ্টেম্বরে কিন্তু শুরু হবে। পাশাপাশি ক্লোজিং ডেট অফ মডিফিকেশান উইন্ডো 5 সেপ্টেম্বর এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এটা কোথা থেকে প্রকাশিত হয়েছে তোমাদের জানাবো, তার পাশাপাশি আরও অন্যান্য অনেক ভ্যাকেন্সি রয়েছে সেটিও জানাবো। এটি প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্সেস পক্ষ থেকে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্সেস, নিউ দিল্লি থেকে এটি প্রকাশিত হয়েছে। এখানে ডিটেলস তথ্য বলা রয়েছে। ABC পোস্টের জন্য কারা এলিজিবল। প্রথমে রিসার্চ অফিসার প্যাথোলজি সেকশন, এখানে দেখতে পাচ্ছ একটি মাত্র ইউআর ভ্যাকেন্সি রয়েছে, এমডি ইন প্যাথোলজি ফ্রম এ MCI রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশনস, এনরোলমেন্ট অন দ্য সেন্ট্রাল রেজিস্টার অফ MCI অর স্টেট রেজিস্টার অফ মেডিকেল কাউন্সিল। ঠিক তার নিচে যে পোস্টটি রয়েছে এখানে দেখতে পাবে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফার্মাকোলজি থেকে। এখানে পোস্ট রয়েছে 4টি। MPharm ফার্মাকোলজি, MPharm MSc ইন মেডিসিনাল প্ল্যান্ট যারা করেছো তারা আবেদন করতে পারবে, বাট এখানে একটা বিষয় বলা রয়েছে 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন পিজি ডিগ্রি। এবার আসছি গুরুত্বপূর্ণ যে পোস্ট স্টাফ নার্সের ক্ষেত্রে। এখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে, 14টি ভ্যাকেন্সি রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে সেটি। এর মধ্যে SC একটি, ST একটি, OBC 4টি, EWS একটি, UR হচ্ছে 7টি। অল টোটাল 14টি ভ্যাকেন্সি। সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু হচ্ছে এটা রিক্রুটমেন্ট, এবং পে স্কেল সেন্ট্রাল গভর্নমেন্ট অনুসারে। পে স্কেল এখানে যেটা বলা হয়েছে দেখতে পাচ্ছ 9,300 থেকে 34,800 প্লাস গ্রেড পে 46,000, অ্যাপ্রক্সিমেট মোর দ্যান গ্রুপ বি, যেহেতু এটি অ্যাপ্রক্সিমেট প্রাইস 60,000-এর কাছাকাছি অল টোটাল কিন্তু স্যালারি রয়েছে এর ক্ষেত্রে। এজ নট এক্সিডিং 30 ইয়ার্স। কারা আবেদন করতে পারবে? আবেদন করার জন্য বিএসসি নার্সিং, এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে বিএসসি নার্সিং অর ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি থাকতে হবে, রেকগনাইজড বাই দ্য নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া উইথ 2 years এক্সপিরিয়েন্স ইন টিচিং অর রিসার্চ হসপিটাল, উইথ 2 years experience in a teaching or research hospital, registered with state nursing council। এখানে 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, যেটা টিচিংয়ে হতে পারে বা রিসার্চ হসপিটালেও হতে পারে, 2 বছরের এক্সপিরিয়েন্স। পাশাপাশি 5 নম্বর যে পয়েন্টটি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি, এখানেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 13টি। এর জন্য নর্মাল যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে এ ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশনস।
কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এটা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট, এখানে যে ভ্যাকেন্সি রয়েছে 13টি ভ্যাকেন্সি রয়েছে। একটি এসসি, 3টি ওবিসি, একটি ইডাব্লিউএস, 8টি ইউআর এবং এজ 30-এর মধ্যে হতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে উল্লেখ করা রয়েছে। যারা আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে, প্রথমেই বলে রাখি এটি প্রকাশিত হয়েছে, আবারও বলছি, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেস এর পক্ষ থেকে। ভ্যাকেন্সি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, দেখতে পাচ্ছ 4/2025। ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট, দ্য সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ আয়ুর্বেদিক সায়েন্সেস, যেটাকে সংক্ষেপে বলা হয় CCRAS, is an autonomous body under the Ministry of Ayush। এখানের আন্ডারে রিক্রুটমেন্ট প্রসেস প্রকাশিত হয়েছে। আমি এই পিডিএফটি অর্থাৎ এই নোটিফিকেশনটি তোমাদের উদ্দেশ্যে, প্রত্যেকের উদ্দেশ্যে আমি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম লিঙ্ক তোমরা পাবে ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে তোমরা লিঙ্ক পাবে। লিঙ্কে ক্লিক করবে, টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, সেখানে আমি এটির ডাউনলোড করে দেবো, এক্ষেত্রে আমি আপলোড করে দেবো, তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নেবে টেলিগ্রাম গ্রুপ থেকে। এছাড়া তোমরা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, প্রত্যেকেই জানো ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার যে ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে আমি নোটিশটি দিয়ে দেবো তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে। ফেসবুক পেজ থেকে সরাসরি তোমরা কিন্তু জয়েন করো, এডু নার্সিং তন্ময় স্যার ফেসবুক পেজ রয়েছে, সেই ফেসবুক পেজে জয়েন করবে এবং সেখান থেকে নোটিশটা তোমরা কিন্তু পেয়ে যাবে। এই নোটিশটা আরও একবার বলে দিচ্ছি, অনলাইন অ্যাপ্লিকেশানস এবং ফি পেমেন্ট যেটা শুরু হচ্ছে 1 আগস্ট থেকে এটি শুরু হবে এবং ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট 31 আগস্ট। ওপেনিং ডেট অফ মডিফিকেশন উইন্ডো এক্ষেত্রে বলা হয়েছে 3 সেপ্টেম্বর। যদি কারো কিছু কারেকশন করার থাকে বা মডিফিকেশনস করার থাকে তোমরা এটা করতে পারবে। পাশাপাশি ক্লোজিং ডেট অফ মডিফিকেশন উইন্ডো 5 সেপ্টেম্বর। এক্ষেত্রে স্টাফ নার্সের ক্ষেত্রে আবারও বলে দিচ্ছি, ঠিক নিচের দিকে স্টাফ নার্স গ্রুপ বির ক্ষেত্রে পোস্ট বা ভ্যাকেন্সি রয়েছে অ্যাপ্রক্স, এক্ষেত্রে 14টি ভ্যাকেন্সি বোর্ডের তরফ থেকে সেটিই জানানো হয়েছে, 14টি ভ্যাকেন্সি রয়েছে। এবং যারা বিএসসি নার্সিং করেছো বা জিএনএম যারা করেছো, যাদের টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে এবং অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, রিসার্চ হসপিটাল বা টিচিং এক্সপিরিয়েন্স যাদের রেজিস্ট্রেশনস রয়েছে তারাই শুধুমাত্র এটা আবেদন করতে পারবে, তারাই এলিজিবল। ভিডিওটি প্রচুর শেয়ার করো প্রত্যেকের উদ্দেশ্যে। পিডিএফটি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকে জয়েন করো, সেখানে এই নোটিশটি আমি দিয়ে দেবো, অথবা তোমরা গুগলে গিয়ে ডাইরেক্ট সার্চ করেও নোটিশটা পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত এবং প্রত্যেকে ভিডিওটি অবশ্যই একটি করে লাইক দেবে।